জিমে অনেকের মনে এই ধারণাটা থাকে যে আমাদের জিমে যত বেশি ঘাম বেরোবে আমরা তত বেশি ক্যালোরি বার্ন করবো। তাই কিছু কিছু মানুষ এমন আছে যারা জিমে এসেই জিমের এসি পাখা সবকিছু বন্ধ করে দিয়ে সোজা ট্রেডমিলে উঠে পড়ে বেশি ঘাম বের করানোর জন্য। প্রয়োজনের থেকে বেশি ঘাম বেরিয়ে যাওয়ার ফলে তাদের ওয়েট লস না হয়ে এনার্জি লস হয়ে যায়, যার জন্য তারা ওয়ার্কআউটের সময় নিজের বেস্টটা নিজে দিতে পারে না, ফলে অন্যদের থেকে তারা পিছিয়ে পড়ে। একটু খুঁজে দেখলে দেখতে পাবে যে তোমাদের জিমেও এরকম দু একটা কিছু লোক আছে যারা এরকম কাজ করে থাকে, কিন্তু তুমি তাদের চেয়েও কিছু বলতে পারবে না, কারণ কিছু বললেই সে তোমাকে এক ঝাঁক জ্ঞান দিয়ে দেবে, বলবে আগেকার যুগে পাখা ছিল না তখন কিভাবে জিম হতো, আর্নল্ড কিভাবে জিম করতো, মোনোরাইজ কিভাবে জিম করতো। কথাগুলো একদিক থেকে ঠিকই বলে, কিন্তু তখন সূর্যের এত টেম্পারও ছিল না আর পরিবেশের এত টেম্পারেচারও ছিল না। আর যদি বলো যে বিদেশি বডি বিল্ডাররা কিভাবে জিম করতো, হ্যাঁ মানছি তখন তারা এসি চালাতো না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের এখানের মতো 40 ডিগ্রি তাপমাত্রা তাদের ওখানে। এই গরমে তোমরা নিজের ওয়ার্কআউটটা যদি না খারাপ করতে চাও তাহলে এসি পাখার নিচে ব্যায়াম করো। এর ফলে তোমাদের সেটের মাঝখানের গ্যাপটা খুব কম নিতে হয়, যার ফলে তোমাদের ওয়ার্কআউটটা খুব ভালো হয়। ওয়েট লস হোক বা ওয়েট গেন হোক, এই ছোট্ট একটা টিপসটা তোমরা ফলো করে দেখো, হয়তো তোমরা এতে আরো বেটার রেজাল্ট পাবে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।